إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين মসজিদে শুধ হামারো এ জমিন। নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল নবীদের ইমাম বানাবেন, সকল নবীদের লিডার বানাবেন। এই জন্য আপনাকে সকল নবীদের ইমামতি করতে বলেছেন। এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন বলা হয় নবীজিকে। তিনি হচ্ছেন সকল নবীদের লিডার। সুবহানাল্লাহ। তিনি সেখানে ইমামতি করলেন। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে রওনা করলেন ঊর্ধ্বগমনে। মেরাজ করাচ্ছেন, তাকে ঊর্ধ্বগমনে নিয়ে যাচ্ছেন, আকাশের পথে তাকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরপরে আমাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলল, মান আনতা? জিবরাইলকে ডেকে বলল, ও জিবরাইল। জিবরাইলকে তখন তিনি চিনেন না, এই জন্য তিনি প্রশ্ন করলেন, মান আনতা? আপনি কে? আপনাকে তো চিনলাম না। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এপাশ থেকে উত্তর দিচ্ছেন, আনা জিবরাইল, আমি হচ্ছে জিবরাইল। প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করলো, ওমান মাআকা? আপনার সাথে আবার কে এসেছে? জিবরাইল বললেন, ওমান মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে যিনি এসেছেন তিনি হচ্ছেন সকল নবীদের নবী, সেরা নবী, তিনি হচ্ছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। সকল নবীদের সেরা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসেছে। দরজা ওপেন করে দাও, দরজা খুলে দাও। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার নবী, তার সফর সঙ্গী নবীজিকে নিয়ে আর প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল এমন একজন ব্যক্তির সাথে, যেই ব্যক্তিটা ডানে একবার তাকায়, বামে একবার তাকায়। যখন ডান দিকে তাকায় তখন হাসে, যখন বাম দিকে তাকায় তখন কান্না করে। জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল, এই মানুষটাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি হচ্ছেন সকল মানুষের পিতা, তিনি হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সকল নবীদের মেরাজ হয়েছে জমিনে, আর আমার আপনার নবীর মেরাজ হয়েছে আরশে আজিমে। সকল নবীদের মেরাজ হয়েছে ইনডাইরেক্ট, আর আমার আপনার নবীর মেরাজ হয়েছে ডাইরেক্ট। সকল নবীদের মেরাজ আল্লাহ তাআলা করিয়েছেন জমিনে, আর আমার আপনার নবীর মেরাজ করিয়েছেন আরশে আজিমে। সুবহানাল্লাহ। সকল নবীদের মেরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে করে দিয়েছেন, জমিনে তাদের মেরাজ হয়েছে। কিন্তু শুধুমাত্র একজন নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে টেনে নিয়ে আরশে আজিমে তার মেরাজ ঘটিয়েছেন। পরে সুবহানাল্লাহ। জাকারিয়া নবীর মেরাজ হয়েছে করাতের নিচে, ইউনুস নবীর মেরাজ হয়েছে মাছের পেটে, হযরতে মূসা কালিমুল্লাহর মেরাজ হয়েছে তুর পর্বতে, আর আমার আপনার নবীর মেরাজ আল্লাহ করিয়েছেন আরশে মহল্লায়, আরশে আজিমে। আল্লাহ রাব্বুল আলামিন তার মেরাজ ঘটিয়েছেন। মুমিনের মেরাজ সালাতের ভিতরে, আর শুধুমাত্র একদম
ভিআইপি একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে তার কাছে টেনে নিয়ে মেরাজ করিয়ে দিয়েছেন। পরে সুবহানাল্লাহ। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীর শান মানকে বৃদ্ধি করা, পৃথিবীর মানুষকে এটা অবলোকন করানো, এটা দেখানো এবং এটা বোঝানো যে সকল নবীর ঊর্ধ্বে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা, তার মর্যাদা। মেরাজ আমরা তো গতানুগতিক আলোচনা শুনি, আসেন আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শুনব। মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ঘটেছিল, কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটাই আজকে আমরা জানব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন, পড়েন আমিন। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, তার প্রিয় হাবিব, তার নবীর মেরাজ তিনি কিভাবে ঘটিয়েছেন, কিভাবে করেছেন, তার বৃত্তান্ত দিচ্ছেন সূরাত বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر الله رب العالمين বলেন সুবহান, পবিত্র সেই সত্তা, পবিত্র সেই মহামহিম যিনি ইসরা করিয়েছেন, নৈশযাত্রা করিয়েছেন তার বান্দাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের কিছু অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে। কিভাবে সম্ভব? সুবহান, অসম্ভব প্রশ্নের ঊর্ধ্বে হচ্ছে সুবহান, তিনি হচ্ছে মহা পবিত্র, তার কাছে সব কিছুই সম্ভব। পৃথিবীর মানুষের কাছে যেটা সবচেয়ে অসম্ভব, আল্লাহ তাআলার কাছে সেটা সবচেয়ে সম্ভব। পড়ে সুবহান। আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কিছু নেই। লাইলান, রাতের কিছু অংশে তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ভ্রমণ করিয়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে স্বপ্নযোগী তিনি কি করান নাই, ভ্রমণ করান নাই। যদি স্বপ্নযোগী ভ্রমণ করান তাহলে তো এটা আশ্চর্যের কোনো বিষয় না, কারণ স্বপ্নযোগী তা আমরাও তো অনেক সময় আমরা আকাশে উড়ি না, অনেক সময় বিমানে উড়ি, মনে হচ্ছে অনেক দূর চলে যাচ্ছি, আমরা হাত নাড়িয়ে মনে আকাশে উঠছি, অথচ ঘুম থেকে উঠে দেখি সেই খাতার নিচে আমরা শুয়ে আছি। তাহলে ঘুমের ঘরে যেটা হয় সেটা অসম্ভব কিছু না, আর অসম্ভব কিছু হওয়ার জন্য সুবহান বলার দরকার হয় না। কারণ আমরা স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ বলি কখন? যখন আমরা শুনি আশ্চর্যময় কোনো বিষয় ঘটে যাচ্ছে, আশ্চর্যময় কোনো বিষয় সংঘটিত হচ্ছে, তখন আমরা বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, কি আশ্চর্য, কি অলৌকিক, এটা কি হতে পারে? হতে পারে। সুবহান, তিনি হচ্ছেন সুবহান, তিনি সকল অসম্ভব থেকে পবিত্র, তিনি সব কিছু করতে পারেন, সম্ভব তার কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে সুবহান শব্দ উল্লেখ করেছেন। এই সুবহান শব্দ নিয়ে কথা বলতে গেলে অনেক লং টাইম চলে যাবে, সেদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছেন যে তার প্রিয় বান্দাকে সশরীরে ভ্রমণ করিয়েছেন, এই জন্য সুবহান বলেছেন। সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, রাতের কিয়দাংশ অংশে তার প্রিয় হাবিবকে, আবদুন শব্দের অর্থ হচ্ছে বান্দা। যদি স্বপ্নযোগে হয় তাহলে এটা আবদুন বলার কোনো দরকার হয় না। প্রত্যেকটা শব্দের তাৎপর্য অনেক ব্যাখ্যা রয়েছে। আমরা প্রত্যেকটা শব্দের এত ব্যাখ্যার দিকে আমরা যাব না, আমরা কিছু কিছু অংশে আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। এর মানে হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে একটা অলৌকিক বিষয় তাকে দান করবেন, অলৌকিক বিষয় তার দ্বারা ঘটাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ করিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বর্ণনা করেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি উম্মে হানির ঘরে ছিলাম, তার চাচাতো বোনের ঘরে ছিলাম, অথবা আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে কাবার পাশে একটা অংশ আছে হাতিমে কাবা, যেটা কাবার একটু বাহিরে রয়েছে হাতিমে কাবা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সেখানে ঘুমিয়েছিলাম, উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম, আর তখন দেখলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ দিয়ে আমার ঘরে প্রবেশ করছে। নবীজি জিবরাইলকে ডেকে বললাম, ও জিবরাইল, তুমি সব সময় দরজা দিয়ে তুমি প্রবেশ করো, সালাম দিয়ে প্রবেশ করো, আজকে কেন ছাদের উপর দিয়ে তুমি প্রবেশ করছো সালাম দিয়ে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় বান্দাকে আল্লাহর নবীকে ডেকে বললেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শোনেন শোনেন, আজকে সব কিছু উল্টা হবে। এখান দিয়ে মুহাদ্দিসিন ইকরামগণ ব্যাখ্যা করেন যে আজকের ঘটনা যেগুলো হবে সব কিছু হবে উল্টা, তার মানে অসম্ভব। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমন্ত অবস্থায় ঘুম থেকে জাগ্রত করে তাকে নিয়ে গেলেন মসজিদের পাশে, কাবার পাশে হাতিমে কাবা। হাতিমে কাবার মধ্যে নিয়ে যাওয়ার পরে আবার সেখান থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো জমজম কূপের পাশে। সেখানে নিয়ে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিৎ করে শুইয়ে দিলেন, তার চারটা আসমানের দিকে করে তিনি শুয়ে পড়লেন। আর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বুকটাকে চিরে ফেললেন, হলকুম থেকে নিয়ে নাভি পর্যন্ত তিনি ছিঁড়ে ফেললেন। এটাকে আরবিতে বলা হয় শক্কে সদর, উর্দুতে বলা হয় সিনা চাক, ইংরেজি ভাষায় বলা হয় ওপেন হার্ট সার্জারি, বাংলাতে বলা হয় বক্ষ বিদীর্ণ। বর্তমান বিজ্ঞানীরা তারা ওপেন হার্ট সার্জারি করে জীবিত মানুষকে বুক ছিঁড়ে তার ওপেন হার্ট সার্জারি করে তারা সফলতা অর্জন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার প্রিয় হাবিব, আমি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক আগে ওপেন হার্ট সার্জারি করে প্রমাণ করে আমি সফলতা অর্জন করেছি। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানীরা তারা ওপেন হার্ট সার্জারি তারা এটা করছে, তারা সফলতা অর্জন করেছে, অথচ তারা এখান থেকেই অর্জন করেছে, শিখেছে যে একজন জীবিত মানুষকে তার বুক ছেড়ে কীভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়, এটা এখান থেকে তারা নিয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সেখান থেকে আমাকে শোয়ানোর পরে আমার বুকটাকে চিনে ফেললাম, আর সেখান থেকে আমার হৃৎপিণ্ডটাকে বের করলো স্বর্ণের একটা পেয়ালা। সেই স্বর্ণের পেয়ালাটা ঈমান এবং হিকমার মধ্যে পরিপূর্ণ, সেই পাত্রের মধ্যে আমার হৃৎপিণ্ডটাকে রাখলাম। আর ওই জমজম, পবিত্র জমজমের পানি দ্বারা আমার হৃৎপিণ্ডটাকে স্বচ্ছ করে দিলেন। পরেন সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে শক্কে সদর, সিনা চাক, ওপেন হার্ট সার্জারি জীবনে 4 বার হয়েছে। কোনো কোনো বর্ণনার মধ্যে আসছে 4 বার, তবে সহিহ রাওয়ায়াত অনুযায়ী 2 বার তার শক্কে সদর হয়েছে, বক্ষ বিদীর্ণ হয়েছে। আরেকবার হয়েছিল সেই ছোট্টবেলায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার তত্ত্বাবধানে ছিলেন, তখন তার আরেকবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তিনি তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে খেলার মাঠে চলে গেলেন এবং সেখানে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওপেন হার্ট সার্জারি করেছিলেন। কেন করেছিলেন? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, তার শৈশবকালের যে শৈশবনা কিছু বৈশিষ্ট্য থাকে, বাচ্চাপনা কি সকল বৈশিষ্ট্যগুলো থাকে, এগুলো দূরীভূত করে দিয়ে শয়তানের যে একটা অংশ আছে সেটাকে বাহিরে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃৎপিণ্ডটাকে পরিচ্ছন্ন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তখন ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আরেকবার হয়েছে এই শবে মেরাজে। এখন এই টাইমে, এই সময় তার বক্ষ বিদীর্ণ করার কারণ কি? মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, স্বাভাবিক একটা পরিবেশের মধ্যে তিনি ছিলেন, এখন তিনি একটা ব্যতিক্রম একটা পরিবেশের মধ্যে তিনি রওনা করবেন। ওই জায়গার পরিবেশ আর দুনিয়ার পরিবেশের সাথে মিলবে না।
এই জন্য তার হৃৎপিণ্ডটাকে জমজমের পানি দ্বারা পরিচ্ছন্ন করে তার হৃৎপিণ্ডটাকে মজবুত করে দিয়ে তার হৃৎপিণ্ডটাকে মজবুত করে দিয়েছেন, যাতে করে তিনি এই দুনিয়ার অবস্থা থেকে তিনি আরশে আজিমে যেতে সক্ষম হন এবং সেখানের পরিবেশটা যেন তার অনুকূলে হয়। এই জন্য সেই সময় তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। কারণ স্বাভাবিকভাবে দেখবেন আমরা যখন একটা জায়গায় সবসময় থাকি, আবার ওই জায়গার থেকে যখন ব্যতিক্রম একটা জেলায় বা একটা বিভাগে যায়, তখন আমাদের শরীরের সাথে অনেক সময় ম্যাচ করে না, পরিবেশটা ম্যাচ করে না। অনেক সময় সুস্থ মানুষ যায়, সেখানে গেলে বলে যে আমার ঠান্ডা লেগে গিয়েছে, কারণ ওই পরিবেশ আর এই পরিবেশ তার সাথে ম্যাচিং হয় না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছেন, বক্ষবিদীর্ণ করেছেন, যাতে করে এই পরিবেশ থেকে ওই আরশে আজিম আকাশের পরিবেশটা যেন সে মেনে নিতে পারেন, তার অনুকূলে হয়। এই জন্য তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হৃৎপিণ্ডটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে আমার হৃদয়টাকে আবার সুন্দর করে স্থাপন করে দিলেন। আবার যখন আমি ঠিক হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম, এরপরে সেখান থেকে আমাকে বুরাকের মাধ্যমে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত আমাকে ভ্রমণ করিয়েছে। বুরাক কাকে বলে? হাদিসের মধ্যে লেখে বুরাক হচ্ছে একটা প্রাণী, সেটা হচ্ছে গাধার চেয়েও একটু বড় এবং খচ্চর থেকে ছোট। তার গায়ের রং হচ্ছে শুভ্রতা সাদা। এমন একটা বাহন, যেই বাহনটা এত দ্রুত গতিতে চলতে পারে, মানুষের চক্ষু সীমা যেই পর্যন্ত যায়, বুরাকের একটা কদম সেই পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহ, এত দূর সে যেতে পারে বুরাক। তার মানে হচ্ছে বারকুন, বিদ্যুতের গতিতে চলতে পারে, আলোর গতির চেয়েও খুব দ্রুত গতিতে যেতে পারে। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, এর চেয়েও বহুগুণ বেশি এই বুরাক এক মুহূর্তের মধ্যে বহু দূরে সে যেতে পারে। এমন একটা দ্রুতগামী একটা বাহন বুরাক। বারকুন মানে হচ্ছে বিজলির মতো দ্রুত গতিতে যেতে পারে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে যখন বুরাকের মধ্যে ওঠানো হলো, বুরাকের মধ্যে ওঠানোর পর আমাকে ভ্রমণ করে নিয়ে যাওয়া হলো, এমন একটা স্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো। সেখানে আমাকে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি সালাত আদায় করেন। হে মুহাম্মদ, আপনি এখানে সালাত আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করলেন 2 রাকাত। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এটা কোন স্থান? নবীজি বললেন, না, আমি তো জানি না। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার ইয়াসরিব। তার মানে হচ্ছে মদিনাতুর রাসূল। আপনি একটা সময় আপনি হিজরত করে আপনি মদিনায় আসবেন। মদিনায় নবীজি যাওয়ার আগে ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন সেখানে গিয়েছিলেন, তখন তার নাম হয়েছিল মদিনাতুর রাসূল। তার পরবর্তীটাকে সংক্ষিপ্ত শব্দ বলা হয় মদিনা। তার মানে হচ্ছে রাসূলের মদিনা, রাসূলের শহর, এই জন্য বলা হয় ইয়াসরিব। জিবরাইল দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আপনার হিজরতের পরে ইয়াসরিব মদিনা হবে। আবার সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো আরেকটা স্থানে। সেখানেও তিনি বললেন, জিবরাইল বললেন, নবী আপনি এখানে সালাত আদায় করেন। তিনি সালাত আদায় করলেন। এরপরে বললেন, এটা কোন জায়গা? জিবরাইল বললেন, এটা ওই জায়গা যে জায়গার মধ্যে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছে। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সেই তুর পাহাড় যেখানে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছিল, এটা ওই জায়গা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে বুরাকের মাধ্যমে চলে গেলেন মসজিদে আকসা, জেরুজালেম, ফিলিস্তিনের মসজিদে আকসায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে সেই বুরাকটাকে একটা স্থানের মধ্যে বেঁধে দিলেন। এটা কারণ হচ্ছে এখন বোঝার বিষয়, বুরাকটাকে কেন বাঁধবেন? এটাকে আবার পালিয়ে যাবে নাকি? বলে, না না না, বুরাকটা পালিয়ে যাবে না, বরং মসজিদে আকসার একটা অংশে ইতিপূর্বে যত নবী রাসূল চলে গিয়েছে, যারা মসজিদে আকসায় এসেছে, সকলেই তাদের বাহনগুলো একটা অংশে বেঁধে রেখেছিল। ওই সুন্নতের আমল করার লক্ষ্যে বুরাকটাকেও সেখানে বেঁধে ফেলা হয়েছিল। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সকল নবীদের সুন্নাহ, যে এখানে প্রত্যেকে যখন তারা ভ্রমণ করে আসতো, মসজিদে আকসায় আসতো, সেখানে একটা জায়গার মধ্যে একটা ছিদ্র করে সেখানে তাদের বাহনটাকে বেঁধে ফেলতেন, বেঁধে রাখতেন। এটা হচ্ছে সেই সুন্নতের একটা নমুনা।
এরপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে গেলেন মসজিদে আকসার ভিতরে। মসজিদে আকসার ভিতরে সকলেই নামাজের জন্য অপেক্ষমান, সকলেই নামাজের জন্য প্রস্তুত, আর কোনো কোথাও জায়গা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন ইমামতির জায়গায় একটা জায়গা বাকি আছে, আপনি ওই জায়গায় গিয়ে ইমামতি করেন। সুবহানাল্লাহ, আপনি ওখানে চলে যান, ইমামতির মুসল্লা আপনি চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন এরা কারা ছিল মুসল্লি? নবীজি বলেন, আমি তো জানি এরা মুসল্লি। জিবরাইল বলে, না না না, এরা মুসল্লি না, বরং এরা সমস্ত নবী রাসূলগুলো আপনার পিছনে আজকে নামাজের ইক্তেদা করেছে। সুবহানাল্লাহ, সকল নবীদের ইমাম আল্লাহ আপনাকে বানিয়ে দিলেন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়ে দিলেন, সকল নবীদের লিডার আপনাকে বানিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আজকে আপনি সকল নবীদের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। নবীজিকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল নবীদের ইমাম বানাবেন, সকল নবীদের লিডার বানাবেন। এই জন্য আপনাকে সকল নবীদের ইমামতি করতে বলেছেন। এই জন্য বলা হয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন বলা হয় নবীজিকে, তিনি হচ্ছেন সকল নবীদের লিডার। সুবহানাল্লাহ, তিনি সেখানে ইমামতি করলেন। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে রওনা করলেন ঊর্ধ্বগমনে। মেরাজ করাচ্ছেন, তাকে ঊর্ধ্বগমনে নিয়ে যাচ্ছেন, আকাশের পথে তাকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরপরে আমাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলল, মান আনতা? জিবরাইলকে ডেকে বলল, ও জিবরাইল। জিবরাইলকে তখন তিনি চিনেন না, এই জন্য তিনি প্রশ্ন করলেন, মান আনতা, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এপাশ থেকে উত্তর দিচ্ছেন, আনা জিবরাইল, আমি হচ্ছে জিবরাইল। প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করলো, ওয়ামান মাআকা, আপনার সাথে আবার কে এসেছে? জিবরাইল বললেন, ওয়ামান মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে যিনি এসেছেন তিনি হচ্ছেন সকল নবীদের নবী, সেরা নবী, তিনি হচ্ছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ, সকল নবীদের সেরা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এসেছে। দরজা ওপেন করে দাও, দরজা খুলে দাও। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার নবী, তার সফর সঙ্গী নবীজিকে নিয়ে আর প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল এমন একজন ব্যক্তির সাথে, যেই ব্যক্তিটা ডানে একবার তাকায়, বামে একবার তাকায়। যখন ডান দিকে তাকায় তখন হাসে, যখন বাম দিকে তাকায় তখন কান্না করে। জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল, এই মানুষটাকে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইনি হচ্ছেন সকল মানুষের পিতা, তিনি হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওয়েলকাম জানালেন, আহলান সাহলান মারহাবান বললেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার কনভারসেশন হয়ে গেল, কথোপকথন হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল। এবার জিজ্ঞেস করলেন, তিনি একবারে ডান দিকে তাকাচ্ছেন হাসছে, আবার বাম দিকে তাকাচ্ছে, এবার সে কান্না করছে কেন? তো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকায় তখন দেখে তার জান্নাতি মানুষগুলো, তার জান্নাতি সন্তানগুলোকে দেখে সে হাসে। আবার যখন সে বাম দিকে তাকায় তখন দেখে তার বাম দিকে তার কিছু সন্তান জাহান্নামী, এই জন্য ওই সকল সন্তানের দিকে তাকিয়ে সে কান্না করে, এই জন্য সে কান্না করছে। এরপরে তিনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরপরে আমাকে দ্বিতীয় আসমানের কাছে নিয়ে যাওয়া হলো। আবার প্রশ্ন করলো, মান আনতা? আনা জিবরাইল ওয়া মান মাই ওয়া মান মাকা, আপনার সাথে কে? হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। বলো ওপেন করে দাও, দরজা ওপেন করে দাও। ওপেন করে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়ে গেল দুইজন নবীর সাথে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা একে অপরের খালাতো ভাই ছিল। তিনি সেখানে সালাম বিনিময় করলেন, কথোপকথন করলেন, সবার সাথে মত বিনিময় করলেন। এরপরে তিনি চলে গেলেন তৃতীয় আসমানে। আবার প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মান মাআকা, একই প্রশ্ন একই উত্তর। দরজা ওপেন করে দেওয়া হলো। তৃতীয় আসমানের মধ্যে গিয়ে সাক্ষাৎ হয়ে গেল বিশ্ব সুন্দর এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ! হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্য দিয়েছিলেন যেটা কল্পনাও করা যাবে না। বিশ্ব সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইউসুফ নবীকে দিয়েছিলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হয়। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, কথোপকথন হয়ে যায়, কনভারসেশন শেষ হয়ে যাওয়ার পরে আমাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। একই প্রশ্ন একই উত্তর। এরপরে দরজা ওপেন করে দেওয়া হলো। আর চতুর্থ আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হয়ে গেল, কনভারসেশন শেষ। এরপরে তিনি চলে গেলেন পঞ্চম আসমানে। সেখানে যাওয়ার পরে সাক্ষাৎ হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তিনি তার সাথেও কথোপকথন করলেন, সালাম বিনিময় করলেন। এরপরে তিনি চলে গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে যাওয়ার পর সাক্ষাৎ হয়ে গেল কালের আরেকজন নবী মুসা কালিমুল্লাহ। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহর সাথে সালাম বিনিময় হয়ে গেল, কথোপকথন হয়ে গেল, কনভারসেশন শেষ। তিনি চলে গেলেন সপ্তম আসমানে। সপ্তম আসমানে যাওয়ার পরে দরজা ওপেন করা হলো। এরপরে সপ্তম আসমানে সাক্ষাৎ হয়ে গেল আমাদের সকলের জাতি পিতা। নাম বলতে হবে কি? আরো জোরে বলতে হবে। সবাই বলেন, মুখ ফুট সবাই বলেন, কি নাম? আরো জোরে। কোন সন্দেহ আছে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ তাকে ওয়েলকাম জানালেন, স্বাগত জানালেন, আহলান সাহলান মারহাবান বললেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দুটি সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এসেছেন বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন। ইসমাইলের বংশে এসেছে। আর যত নবী পয়গম্বর আছে সকল নবী পয়গম্বরগণ এসেছে তার দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে এসেছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন। এই জন্য হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে কথোপকথন হয়ে গেল, কনভারসেশন শেষ, সালাম বিনিময় সব শেষ। এবার রওনা করলেন সিদরাতুল মুনতাহা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা অর্থ কি বোঝেন? সিদরাতুন অর্থ হচ্ছে বড়ই গাছ, মুনতাহা অর্থ হচ্ছে শেষ বর্ডার। তার মানে হচ্ছে শেষ বর্ডারের বড়ই গাছ। সেই বড়ই গাছটা কেমন? দুনিয়ার বড়ই গাছের মতো? কি বলেন? দুনিয়ার বড়ই গাছের মতো হবে না, না, সেটা তো অলৌকিক একটা বৃক্ষ হবে। সেটা কেমন এটা বর্ণনা করা যাবে না, এটাকে বর্ণনা করতে পারবে না সেই বড়ই গাছটা কেমন। তবে হাদিসের মধ্যে এতটুকুন বর্ণনা আসছে, আমি অতটুকু আপনাদেরকে বলি যে ওই বড়ই গাছের পাতা হবে হাতির কানের মতো ছোট ছোট। কি বলেন? বড় বড় হবে না?
হাতের কান কি বড় না ছোট? বড়। ওই বড়ই গাছের পাতা হবে হাতির কানের মতো বড় বড়, আর ওই বড়ইটা কীরকম হবে হাদিসের মধ্যে বলে যে একটা মটকা যে আছে এই মটকার মতো হবে। মটকা কি ছোট ছোট? বড় বড়। আমরা তো এরকম কোনো ফল আমরা জীবনেও খাই নাই। ওই দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কখনো নেন, হয়তো আমরা চাইলে ওই জান্নাতের মধ্যে আমরা খেতে পারবো। আল্লাহ আমাদের খাওয়ার তৌফিক নসিব করেন, পড়ে না আমিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পর আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সশরীরে দেখতে পেয়েছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইলকে সারা জীবনে মাত্র 2 বার তার আসল আকৃতি দেখেছিলেন। কয়বার? 2 বার। দেখেন, যত সিরাতের কিতাব আছে মানে গ্রহণযোগ্য রওয়ায়াতের মধ্যে, যে ছোটোখাটো বই থেকে না দেখে বড় বড় যেগুলো গ্রহণযোগ্য কিছু বই আছে সেগুলোর মধ্যে দেখবেন। এই সহিহ রওয়ায়াত অনুযায়ী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইলকে আসল আকৃতি দেখেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় হবে, কি বিশাল আকৃতি, এটা বর্ণনা করা যাবে না। কারণ এতটুকু যদি বোঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে 600টা ডানা দিয়েছিলেন। কয়শো ডানা? 600টা ডানা দিয়েছিলেন। একটা ডানা যদি আসমানের মধ্যে রেখে দেয় তাহলে গোটা দুনিয়াটা অন্ধকার। সালামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সিদরাতুল মুনতাহায় আরেকবার সশরীরে তিনি দেখতে পেয়েছিলেন। এবার আসেন সিদরাতুল মুনতাহা থেকে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মহল্লায় আরশে আজিমে যাবেন। কি আনবেন, কি দিবেন, কি উপঢৌকন দিবেন, দেখি কত দূর যাওয়া যায়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এরপরে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, তার মানে হচ্ছে শেষ বর্ডার, এর অতিক্রম আর কেউ করতে পারে না। কোনো নবী রাসূল, কোনো ফেরেশতা কেউ সেই স্টেশন পার করতে পারে না। ওই স্টেশন থেকে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে উপরে উঠে নিয়েছেন। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপরে উঠে নিয়েছেন, আরশে মহল্লায় আরশে আজিমে তাকে নিয়ে আসলেন। নবীকে বললেন, ও আমার হাবিব, একটু কাছে আসেন না। দানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা, নবী একটু কাছে আসেন না। নবী আসে, বলে আল্লাহ বলেন যে নবী আরেকটু কাছে আসেন, নবী আপনি আরেকটু কাছে আসেন, আমি তো আজকে আপনাকে বিশাল একটা উপঢৌকন দান করবো। বলেন সুবহানাল্লাহ! বিশাল একটা নিয়ামত আমি আপনাকে দান করব। অনেক কথাবার্তা আছে এখানে, আমি শর্টকাট করছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমে চলে গেলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কনভারসেশন করলেন, কথাবার্তা বললেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বললেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটা উপঢৌকন দিলেন। সেই উপঢৌকনটা হচ্ছে 50 ওয়াক্ত সালাত। 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলেন। লম্বা চড়া এখানে কথাবার্তা অনেক লং। 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলেন। 50 ওয়াক্ত অনেক কথাবার্তা শেষ করে তিনি রওনা করেছেন, নামছেন। 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। ও নবী মুসা কালিমুল্লাহ বলতেছেন, ও নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ থেকে আপনি কি নিয়ে আসলেন? নবীজি বলেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বলে যে না 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 নবী, আপনি আল্লাহর সাথে যান, আবার নামাজটাকে ওয়াক্তটাকে কমিয়ে নিয়ে আসেন। নবীজি রওনা করলেন, যাওয়ার পরে আরে 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবার সাক্ষাৎ মুসা কালিমুল্লাহর সাথে, বলে যে না তাও হবে না, আবার যান। আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। এইভাবে 9 বার গেলেন। 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত কমিয়ে দিলেন। রাখলেন কয় ওয়াক্ত? জোরে বলেন না, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত সালাত নিয়ে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসছেন 6ষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ বলে যে নবী, আপনার উম্মত 5 ওয়াক্ত সালাতও পড়বে না। কি বলেন, কথা কাজে মিল আছে না? আমরা তো অনেক সময় 5 ওয়াক্ত পড়ি না, কি বলেন, তাই না? কারণ মুসা কালিমুল্লাহ তো অভিজ্ঞ, তিনি অভিজ্ঞ না, তিনি তো তার উম্মতকে চড়িয়ে খেয়েছেন। তো নবীজিকে বলতেছেন, নবী আমি আমার উম্মতের উপরে আমার একটা কি আছে, আমার অভিজ্ঞতা আছে যে তারা আপনার কথা শুনবে না, 5 ওয়াক্ত সালাতও পড়বে না, আপনি আবার যান। নবীজি বলেন, এতবার কি আর যাওয়া যায়? আল্লাহর কাছে 7-9 বার গিয়েছি, এর বেশি আমার যেতে লজ্জা লাগছে। আল্লাহ রাসূল তো অনেক লজ্জাবতী ছিলেন, লজ্জা পেতেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে ডেকে বলল, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুনেন, আমি আপনাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলাম, কিন্তু এরপরে আমি আপনাকে 5 ওয়াক্ত দিয়ে দিলাম। আপনার যদি কোনো উম্মত
5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দান করব। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিবেন। এই জন্য আমরা সালাত পড়ব। কারা কারা হাত তোলেন? 5 ওয়াক্ত সালাত আমরা পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করেন, পড়েন আমিন। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি 50 ওয়াক্ত সালাতের সওয়াব আমরা পাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিকটুকু নসিব করেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে তিনি আবার পৃথিবীতে রওনা করেছেন। অনেক কথা কিন্তু বাকি রয়ে গিয়েছে। রাতের কিছু অংশে তিনি এত কিছু ঘটিয়ে ফেললেন, আলোচনা করতে লাগবে ঘন্টার পর ঘন্টা, অথচ এগুলো ঘটেছে মুহূর্তের মধ্যে। বলে কিভাবে সম্ভব? বুঝলি এগুলো কিভাবে সম্ভব? সুবহান সুবহান। তিনি সব অসম্ভবের প্রশ্ন থেকে তিনি পুত পবিত্র। তোমরা যত অসম্ভবের প্রশ্ন করো, আল্লাহ সেই অসম্ভবের প্রশ্ন থেকে বেনিয়াস অমুখাপেক্ষী। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুবহান, তিনি পুত পবিত্র। এগুলো কেন করিয়েছেন? আল্লাহ রাসূলকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। কেন করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার বন্ধুর মনটাকে ফ্রেশ করতে পারি, রিফ্রেশ করতে পারি। কারণ আমার রাসূল, আমার বন্ধু তো অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। সে খাদিজাতুল কুবরাকে হারিয়ে ফেললো, তার চাচাকেও হারিয়ে ফেললো। এগুলো 11 কিংবা 12 হিজরির ঘটনা। নবীজি তখনও মক্কাতুল মুকাররমাই ছিলেন, হিজরত করেন নাই। তার 1 বছর কিংবা 2 বছর আগের ঘটনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল বিষয়গুলো দিয়েছেন, অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে এগুলো এখানে। এই জন্য আমরা প্রত্যেকে বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন, পড়েন আমিন।